তোমরা ইউটিউবে ভিডিও আপলোড করে করে ভরিয়ে দিচ্ছ। দিনের মধ্যে 2টো 3টে 4টে 5টা করে ভিডিও আপলোড করছো, অথচ ভিডিওতে ভিউজ কত পাচ্ছ? 0 ভিউজের প্রবলেম দেখা দিচ্ছে। 5টা 10টা 15টা 20টা 50টা এরকম তোমাদের ভিউজ হচ্ছে। এরকম যদি ভিউজ হয় তাহলে কোনোদিন কি তুমি তোমার চ্যানেলটাকে মনিটাইজ করতে পারবে? চ্যানেলের ক্রাইটেরিয়া পূরণ করতে পারবে? কখনোই কিন্তু পারবে না। কিন্তু দেখো, আমি তোমাদের সামনে থেকে কত সুন্দর ভিডিওতে ভিউজ নিয়ে আসছি, ভিডিও ভাইরাল হয়ে যাচ্ছে, চ্যানেলের সাবস্ক্রাইবার বেড়ে যাচ্ছে। দেখতে দেখতে আমার চ্যানেলে দেখো 1,83,000 প্লাস সাবস্ক্রাইবার হয়ে গেছে, দেখতে পাচ্ছ। তারপরে কালকে একটা ভিডিও আপলোড করলাম, দেখো গ্রিন সিগন্যাল পেয়ে গেছি, দেখতে পাচ্ছ। তারপরে দেখো পরশু আপলোড করেছি, সেখানেও দেখো গ্রিন সিগন্যাল পেয়ে গেছি, দেখতে পাচ্ছ। তো আমার সঙ্গে এরকম কেন হচ্ছে আর তোমাদের সঙ্গে কেন হচ্ছে না? এটা তোমরা যখনই একটা ভিডিও আপলোড করছো সব ডাউন চিহ্ন দেখা দিচ্ছে তোমাদের। এই যে যেমন এখানটাতে একটা ডাউন দেখতে পাচ্ছ, এই যে ডাউন, এরকম ডাউন দেখাচ্ছে সব, মানে 3টে করে ডাউন চিহ্ন থাকছে। বা কারোর এই যে এই গ্রাফটা রয়েছে এটা দেখাচ্ছে না, ঠিক আছে। তো এই গ্রাফটা দেখাচ্ছে না বা ডাউন চিহ্ন থাকছে কেন? না, তোমাদের ভিডিওতে ভিউজ হচ্ছে না, সেই জন্য। তো ভিডিওতে ভিউজ আনতে গেলে তোমায় কি করতে হবে? ভিডিওতে ভিউজ আনতে গেলে তোমাকে এই 3টে সেটিংস ওয়াইটি স্টুডিওতে করতে হবে। এই 3টে সেটিংস ওয়াইটি স্টুডিওতে করতে পারলে তবে তোমার ভিডিও কিন্তু 100% র্যাঙ্ক করবে, 100% কিন্তু ভাইরাল হবে। তো কিভাবে কি করতে হবে সবটা তোমাদেরকে আজকের ভিডিওতে দেখাবো। সেই জন্য বন্ধুরা মনোযোগ সহকারে ভিডিওটাকে দেখো এবং চ্যানেলে যদি নতুন হতে হয় চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও, বেল আইকনকে প্রেস করে দাও, আর বন্ধুরা ভিডিওকে লাইক করতে কিন্তু ভুলবে না এবং ভিডিওতে হাইপ কিন্তু করে দেবে, ঠিক আছে। তো হাইপ করতে যেন ভুলো না। আর হ্যাঁ বন্ধুরা, আমি কিন্তু এখন উত্তর 24 বনগাঁতে রয়েছি, তোমরা চাইলে আমার সঙ্গে দেখা করতে পারো, চ্যানেলে যে কোনো প্রবলেম নেই কাছে চলে আসতে পারো, কিন্তু এর জন্য চার্জ লাগবে। নিচে হোয়াটসঅ্যাপ নাম্বার রইলো, এই হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ করো, কেউ ডাইরেক্ট কিন্তু কল করো না। আর যাদের বাড়িটা অনেকটাই দূরে রয়েছে আমার কাছে আসতে পারবে না, হোয়াটসঅ্যাপে ভিডিও কলের মাধ্যমে চ্যানেলে যে কোনো প্রবলেমকে সলভ করতে পারবে, কিন্তু চার্জ লাগবে। নিচে হোয়াটসঅ্যাপ নাম্বার রইলো, এই হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ করো, কেউ ডাইরেক্ট কিন্তু কল করো না। তো এখন আমি তোমাদেরকে দেখাবো ওয়াইটি শুরুতে সেই ধামাকেদার তিনখানা সেটিংস। সেই তিনখানা সেটিংস তুমি যদি করতে পারো তোমার ভিডিও কিন্তু র্যাঙ্ক করবে 100%। র্যাঙ্ক করবে, কিন্তু সঠিক কাজ তোমায় করতে হবে। শুধু সেটিং করলাম কিন্তু ভিডিও করতে পারছি না, ভিডিও করছি না, যা মন চাইছে তাই আমার ফোনটা চালু করলাম, ভিডিও করলাম, আপলোড করলাম, কিচ্ছু হবে না। কিন্তু কোনো জায়গায় যাচ্ছ ভিডিও আপলোড করে দিচ্ছ, তাই হবে না, কিচ্ছু করে। ক্রিয়েটিভিটি রেখে তারপরে তোমাকে ভিডিও আপলোড করতে হবে এবং এই তিনখানা সেটিংস করতে পারলে আমি বলবো তোমাদেরকে ভিডিও কিন্তু ভাইরালও হবে, চ্যানেলটা র্যাঙ্কও কিন্তু করবে। তো এখন তোমাদেরকে একটা জিনিস দেখাই, আমি আমার অ্যানালিটিক্সের মধ্যে চলে আসছি, ঠিক আছে। তো অ্যানালিটিক্সের মধ্যে চলে আসার পরে দেখো এখান থেকে আমি টপ কন্টেন্টে চলে যাচ্ছি। টপ কন্টেন্টে আমার একটা ভিডিও রয়েছে, এই যে ভিডিওটা দেখো, এই ভিডিওটার মধ্যে ভিউজ কত হয়েছে? 2,24,800, দেখতে পাচ্ছ। এই যে এখন তোমাকে যদি আমি দেখাই এই ভিডিওটার গ্রাফটা যদি একটু ভালো করে লক্ষ্য করো, দেখো একদম উপরের দিকে কিন্তু উঠে গেছে, মুখটা উপরের দিকে আছে, দেখতে পাচ্ছ। তারপর যদি এর মধ্যে ক্লিক করি তো তোমাদেরকে একটু দেখাবো আমি ফার্স্ট 24 ঘন্টায় কত ভিউজ পেয়েছিলাম। দেখো টিপিক্যাল আমার 4,900 থেকে 10,500 অব্দি হচ্ছিল, ঠিক আছে। 24 ঘন্টায় কত পেয়েছি একটু দেখাই, মাত্র, একদম ডাউন ছিল কিন্তু। দেখো 5,257টা ভিউজ হয়েছিল আমার প্রথম 24 ঘন্টায়। দেখো গ্রাফ কিন্তু নিচের দিক দিয়ে, আর এখন তো এইরকম ওপর দিক দিয়ে যাচ্ছে, এটা কিন্তু নিচের দিক দিয়ে যাচ্ছিল, দেখতে পাচ্ছ। তারপরেও কিন্তু এই ভিডিওটা র্যাঙ্ক করে গেছে। কেন র্যাঙ্ক করেছে? র্যাঙ্ক করেছে এই কারণে অডিয়েন্স রিটেনশনটা ভালো এসেছে। দেখো 25% কিন্তু অডিয়েন্স রিটেনশন আমি পেয়ে গেছি। তো এইখানটাতে 4টে জিনিস লক্ষ্য করো, ইন্ট্রো সেকশন, টপ মোমেন্ট সেকশন, আর স্পাইক সেকশন, আর ডিপ সেকশন। দেখো এই যে এখানটাতে 4টে সেকশন আছে, তোমাদের কি 4টে সেকশন দেখায়? তোমাদের কিন্তু দেখাই না, একদমই তোমাদের দেখায় না। কেন দেখায় না বলো তো? দেখায় না এই কারণে তোমাদের ভিডিওতে ভিউজ আসে না। তো ভিউজটা আসে না কেন? এই সেটিংসগুলোকে অফ করে রেখেছো বলেই কিন্তু আসে না। তো আমি তোমাদেরকে দেখাবো সেদিন, তার আগে একটুখানি এই গ্রাফটা একটু তোমাদেরকে বোঝাই। দেখো এইখানটাতে যদি তুমি দেখছো এখন ইন্টারসেকশনটা দেখো, এই যে ইন্টারসেকশনটা কিন্তু এই পোর্শন, ঠিক আছে। তারপরে দেখো এখানে কি রয়েছে, টপ মোমেন্ট, এই যে টপ মোমেন্ট সেকশন রয়েছে এখানটা যদি আমি ক্লিক করি, এই দেখো এই যে টপ মোমেন্টটা কিন্তু এতটা কিন্তু টপ মোমেন্ট আমি পেয়েছি, বুঝতে পারছো। এই টপ মোমেন্ট এতটা পেয়েছি, এতটা টপ মোমেন্ট পেয়েছি বলেই কিন্তু ভিডিওটা লোকের কাছে আরো পাঠাচ্ছে, ইউটিউব ইমপ্রেশন পাঠাচ্ছে, বুঝতে পারছো। তারপরে দেখো এখানে স্পাইক রয়েছে, এই যে 4টে স্পাইক, মানে এই যে 4টে স্পাইক তুমি দেখতে পাচ্ছ, এই 4টে স্পাইক হচ্ছে কি, লোকেরা হয়তো বুঝতে পারেনি ভিডিওতে কি বলেছি, আবার পিছিয়ে গিয়ে দেখেছে, বারবার করে কিন্তু দেখেছে সেই মোমেন্টটা। তারপরে দেখো একটা ডিপ রয়েছে, এই যে ডিপ সেকশনটা, এই যে ডিপ আর এই হচ্ছে এই পোর্শনটা, মনে হয় এমন কিছু কথা বলেছিলাম যেগুলো মানুষের পছন্দ হয়নি, স্কিপ করেছে, ঠিক আছে। এই পোর্শনটুকু, এইটুকু পোর্শন, বুঝতে পেরেছো। তো ডিপটা থাকলে খারাপ,
ঠিক আছে, তবু আমি বলবো যখন ডিপ রয়েছে সঙ্গে এই সবগুলো রয়েছে মানে মোটামুটি অসুবিধা কিছু নেই। যদি তোমাদের শুধুমাত্র এই ডিপটা দেখা যায় আর বাদ বাকি কোনো কিছুই নেই, ইন্ট্রো ছাড়া আর কিছু নেই, যেমন তোমাদের এই ডিপটা রয়েছে আর ইন্ট্রো রয়েছে আর কিচ্ছু নেই, এই টপ মোমেন্টও নেই আর স্পাইকও নেই, তার মানে তোমার ভিডিওতে কোনো দম নেই, তোমার ভিডিও লোকে দেখছেই না। দেখছেই না কেন? সঠিক অডিয়েন্সের কাছে ভিডিও পৌঁছাচ্ছে না বলে। তো কি করে পৌঁছাবে সেটা তোমাদেরকে এবার আমি দেখাচ্ছি। দেখো, তার জন্য আমি কি করব, এবার এখান থেকে আমি ড্যাশবোর্ডে চলে আসি। ড্যাশবোর্ডে চলে আসার পরে আমি সোজাসুজি ইউটিউবের লোগোতে ক্লিক করব। ক্লিক করার পরে এই যে পেন্সিল আইকনের মধ্যে ক্লিক করব। ক্লিক করার পরে এখানটায় দেখতে পাচ্ছ কি একটা সেকশন রয়েছে হোম ট্যাব। এই হোম ট্যাব দেখে তো অনেকেরই মানে বুঝে যাবে যে আমি সব করে ফেলেছি, সব জেনে গেছি, বুঝে গেছি। না, দেখো এবার এই যে এই হোম ট্যাবটা আমি ক্লিক করলাম। ক্লিক করার পরে দেখো আমার হোম ট্যাবটাও কিন্তু ইনেবল রয়েছে, এই ফর ইউ সেকশন এটাও কিন্তু ইনেবল রয়েছে। তোমাদের ম্যাক্সিমাম হয় তোমাদের হোম ট্যাব ইনেবল রয়েছে তো এই ফর ইউ অফ রয়েছে। যেমন আজকে একজনের আমি কাজ করছিলাম, তার কিন্তু হোম ট্যাবটা ইনেবল রয়েছে কিন্তু ফর ইউ সেকশনটা ডিসেবল করা রয়েছে, মানে ফর ইউটা কি করা রয়েছে, এই যে এরকম অফ করা রয়েছে। এটা কেন? এটা কেন বলে জানি না আমি, তাই হয়ে গেছে, এরকম কি করে হয়ে গেছে জানি না। ঠিক আছে, হতেই পারে, এটা ওটা টেপাটেপি করতে করতে হয়েই যেতে পারে। ঠিক আছে, তো এখন যদি তোমাদের এই হোম ট্যাবটা এবং যদি ফর ইউ সেকশনটা অফ থেকে থাকে, এই রকম দেখো যদি এইরকম অবস্থায় থেকে থাকে, তাহলে এক্ষুনি এটাকে ইনেবল করে দাও। ঠিক আছে, দুটোকে ইনেবল করে দাও। ইনেবল করে দেওয়ার পরে সোজাসুজি এখানটায় দেখো মোর সেটিংস রয়েছে। ঠিক আছে, এই যে মোর সেটিংস এখানটাতে জাস্ট ক্লিক করে দাও, এই মোর সেটিংস এর মধ্যে এটাকে ক্লিক করো। ক্লিক করার পরে তুমি দেখো এখানটাতে এগুলো ঠিকঠাক আছে তো, ভিডিও, শর্টস, লাইভ স্ট্রিম। অনেকেই হ্যাঁ করে বলবে হ্যাঁ এগুলো সব ঠিকঠাক থাকে, হ্যাঁ ঠিকঠাক থাকে, ঘন্টা থাকে ঠিকঠাক। যদি ভুলবশত এসে ক্লিক করে অফ করে দেয় তাহলে সেটা ঠিকঠাক থাকে কোনোদিন? অনেককেই আমি দেখেছি, দেখেছি বলেই আমি এটা ভালো করে বলি, বুঝতে পেরেছো? তো তারপরে এখানটাতে অল কন্টেন্ট এখানটাতে ক্লিক করে দাও। ঠিক আছে, ক্লিক করার পরে এটা থেকে যাবে, জাস্ট সেভ করে দাও, ব্যাস হয়ে গেল। আমার তো অটোমেটিক সবকিছু করাই রয়েছে, তো আমি এখান থেকে ব্যাক করে বেরিয়ে যাচ্ছি। ঠিক আছে, তো এবার আচ্ছা এখানে অফ হয়ে গেল, এই যে দেখো। ঠিক আছে, অন করে দিলাম ভালোভাবেই। তারপরে ব্যাক করে বেরিয়ে এলাম। বেরিয়ে আসার পরে এবার তোমাদেরকে একটা কথা বলবো, সেটা কি, এই যে তোমাদের শুরুতে আমি টপ কন্টেন্ট কেন দেখিয়েছিলাম, এই যে টপ কন্টেন্টে 10খানা ভিডিও রয়েছে, এই 10খানা যে ভিডিও রয়েছে এর মধ্যে টপ টপ ভিউজ হয়েছে, কিন্তু সব থেকে ভালো ভিউজ হয়েছে আমার লাস্ট 28 দিনে এই 10টা ভিডিওতে। তো তোমাদেরও কিন্তু এরকম দেখাবে, তোমাদের যখন এরকম দেখাবে তখন তোমরা কি করবে, এখানটাতে প্রথম টপ 5 1 2 3 4 5, এই যে টপ 5 যে কন্টেন্ট রয়েছে এগুলোকে তোমরা আবারও কিন্তু রিপিট করবে, এই ধরনের কন্টেন্ট, সিমিলার কন্টেন্ট কিন্তু আবারও তুমি বানাবে। বুঝতে পেরেছো? এই কাজটা তোমায় কিন্তু প্রতিনিয়ত করে যেতে হবে, আমি কিন্তু এই কাজগুলো করে যাই প্রতিনিয়ত, বুঝতে পেরেছো? তারপরে সোজাসুজি এখান থেকে অডিয়েন্সে চলে আসবে। অডিয়েন্সে চলে আসার পরে এবার একদম পুরো উঠিয়ে দেবে। উঠিয়ে দেওয়ার পরে দেখো এই যে ফরম্যাট আর ভিউয়ার ওয়াচ ইউটিউব, এখানে জাস্ট ক্লিক করো। ক্লিক করার পরে এখান থেকে দেখো কি, টেক এ লুক হোয়াট ইউর অডিয়েন্স ইজ ওয়াচিং ইন ইচ ক্যাটাগরি, তোমার ক্যাটাগরিতে তোমার অডিয়েন্সটা কি কি দেখছে। ঠিক আছে, তো এখান থেকে ভিউতে ক্লিক করে দাও। ক্লিক করলে এখানে ক্লিক করার পরে দেখো এখানটাতে রয়েছে কি, অলের মধ্যে সেট করা আছে, এখানে শর্ট লং সব রকম দেখতে পাচ্ছি। এই ভিডিওতে ক্লিক করলে লং ভিডিও, শর্টে ক্লিক করলে শর্ট, আর পডকাস্ট পডকাস্ট। ঠিক আছে, তো ভিডিওসে ক্লিক করে দিই আমি। ভিডিওসে ক্লিক করার পরে দেখো এই যে কন্টেন্টগুলো এখানটাতে আসছে, তাহলে এই ধরনের কন্টেন্ট তোমাকেও বানাতে হবে। যদি তুমি এই ধরনের কন্টেন্ট বানাও খুব সহজে কিন্তু তোমার ভিডিওগুলো র্যাঙ্ক হবে, খুব সহজে র্যাঙ্ক হবে, বুঝতে পেরেছো? কেননা এগুলো তোমার অডিয়েন্সরা পছন্দ করছে, তাই তোমাকে এই ধরনের কন্টেন্টই বানাতে হবে, বাইরে তোমাকে যেতে হবে না, এই ধরনের কন্টেন্টই তুমি বানাও। বুঝতে পেরেছো? এরকম কাজ যদি তুমি করতে পারো প্রতিনিয়ত, তাহলে দেখবে তোমার ভিডিওতে ভিউজ আসছে। ঠিক আছে, তারপর দেখো শর্টস রয়েছে, এখানে শর্টসের মধ্যে ক্লিক করে দিই। শর্টসে ক্লিক করে দেখো এই ধরনের শর্টস যদি আমিও তৈরি করি তাহলে আমার ভিডিও তো বেশি করে ভিউজ আসবে। তো আমিও চেষ্টা করি এই ধরনের শর্টস বানানোর, কিন্তু আমার যেহেতু এটা লং চ্যানেল তাই শর্ট খুব কম দিই। ঠিক আছে, যদি কখনো মনে পড়ে যে না শর্ট একটা দিয়ে দিই তো দিয়ে দিলাম, যদি দেখি আগের দিনের ভিডিওতে আমার ভালো ভিউজ আসেনি তো আমি পরের দিন একটা শর্ট দিয়ে দিলাম, এরকম কাজ করি। তো তোমরাও এরকম করে কাজ করবে, বুঝতে পেরেছো? তো এই যে 3টে সেটিংস তোমাদেরকে দেখিয়ে দিলাম, সুন্দরভাবে বুঝিয়ে দিলাম, তো এইগুলো তুমি যদি বুঝতে পারো তো সঠিকভাবে কাজটা করো বুঝে নিয়ে, তারপরে দেখবে তোমার রিচটা কিন্তু তুমি ফিরে পাবে। বুঝতে পেরেছো? তো ভিডিওটা কেমন হয়েছে কমেন্টে জানিও। আবার দেখা হচ্ছে নেক্সট একটা ধামাকেদার পাওয়ারফুল ভিডিওর সাথে।